পুজো না, এগুলো দুর্গাপুজো হতো না, এগুলো হচ্ছে নিজেদের দেখাবার জিনিস। মানে ঘিরে নিয়ে একটা ক্যামাফ্লজ করে একটা ক্রাউড সৃষ্টি করা হতো, সেখানে শো কলে সেলিব্রিটি গিয়ে বসে থাকতো। এটা দুর্গাপুজোর একদম এগেনস্টে, দুর্গাপুজোর সঙ্গে মিঙ্গেলি করে না। দুর্গাপুজো নিয়েও রাজনীতি। 2021 সালে ইউনেস্কো দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি স্বীকৃতি দেওয়ার পরেই পুজো নিয়েও দুর্নীতি শুরু করে তৃণমূলের হত্যাকর্তারা। আর এদের মূল মাথা গায়ক ও প্রাক্তন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ইন্দ্রনীল সেন। ইউনেস্কোর নামে ভুয়ো টিকিট বিক্রি করে তোলাবাজির অভিযোগ করা হয়েছে ইন্দ্রনীলের নামে। কিন্তু এর সাথে সাথে কোপ পড়তে পারে কলকাতার কতকগুলো মেগা দুর্গাপুজোয়, যেগুলো এতদিন পরিচালনা করতেন তৃণমূলের তথাকথিত হেভিওয়েট নেতারা। এই বড় পুজোগুলোর ভবিষ্যৎ কি এবার তাহলে? এই নিয়ে কথা বললেন মেঘদূত ট্রাভেলসের এমডি জয়দীপ মুখার্জি। কলকাতার দুর্গাপূজার ভবিষ্যৎ এবার কি? আমার প্রথম প্রশ্ন আপনাকে, কোন টিএমসির 15টা সেলিব্রিটি মেগা দুর্গাপুজো এবার আর হবে না বলে আপনার মনে হয়? দেখুন, যারা স্ক্যামে জড়িয়ে গেছে, ধরুন রাজডাঙ্গা, তারপরে ধরুন আপনার রাজডাঙ্গা কার পুজো, একটু যদি রাজডাঙ্গা আপনার কি সুশান্ত ঘোষ কি নাম, আমি মানে পুজোগুলোকে চিনি, এনারা সবাই আমার সঙ্গে দেখা হয়েছে। বা ঠিক আছে, ধরুন আপনার চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, অরূপ বিশ্বাসের পুজো, ধরুন আপনার ওই বাপ্পাদিত্য যে কেন্দুয়া সমিতি, সুজিত বোস, এই এনারা তো এক একটা বড় বড় স্ক্যামে সব জড়িয়ে গেছে। তো এই পুজো, ধরুন সুজিত বোসের পুজো, একটা ট্রাফিক, ওই একটা আড়ম্বর পুজো করে, সে নাকি আবার ইভেন লেজার লাইটে মানে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলেরও অসুবিধা হয়েছিল সেই সময়, মানে কোনো মানে সরকার কোনো স্টেপই নেয়নি। তো এইটা তো পুজো না, এগুলো দুর্গাপুজো হতো না, এগুলো হচ্ছে নিজেদের দেখাবার জিনিস। মানে ঘিরে নিয়ে একটা ক্যামাফ্লজ করে একটা ক্রাউড সৃষ্টি করা হতো, সেখানে শো কলে সেলিব্রিটি গিয়ে বসে থাকতো। এটা দুর্গাপুজোর একদম এগেনস্টে, দুর্গাপুজোর সঙ্গে মিঙ্গেলি করে না। এই পুজোগুলো একদম একদম স্কেলিং ডাউন হয়ে ছোট ছোট যে কলকাতার দুর্গাপুজো, যেগুলোর মানে যেটা ফ্লেভার, আজকে বলুন না কলকাতায় কত ভালো ভালো পুজো, কত সোশ্যাল কাজ করে। নেপাল ভট্টাচার্য স্ট্রিট, তাদের সারা বছর একটা মানে বিভিন্ন তারা একটা ক্যান্টিন চালায়, তারা কত সেবামূলক কাজ করে। বৃন্দাবন মাতৃমন্দির স্কলারশিপ দেয়, তাদের পুজোর বাজেট যদি 5 লাখ টাকা হয়, সেখান থেকে 3 লাখ টাকা স্কলারশিপ দিচ্ছে। তো এটাই দুর্গাপুজো ফর হিউম্যান বিং, ওগুলো দুর্গাপুজো হতো না। মিস্টার মুখার্জি, বেলেঘাটা 33 পল্লীর পুজো, যেটা আগে ছিল টিএমসির পরেশ পালের পুজো, এবং তারা প্যান্ডেলে, আমি আগে তখন জানতাম না, প্যান্ডেলে ইউনেস্কোর সিম্বল ইউজ করে প্যান্ডেল বানিয়েছিল। আমার প্রশ্ন আপনাকে, এখন বেলেঘাটার বিধায়ক কিন্তু টিএমসির কুণাল ঘোষ, বিজেপির কেউ নয়, এই ধরনের পুজোগুলো কি চলতে থাকবে? এবার আপনি চিন্তা করুন, ইউনেস্কোর লোগো ওরা লাগিয়ে নিয়েছে, অ্যাজ ইট মনে হচ্ছে ইউনেস্কো প্যান্ডেল বানিয়েছে। একদম এইগুলো একদম একদম মানে একদম হওয়া করতেই দেওয়া হবে না। মানে আমি জানি ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, এরা এটাকে মনিটর করবে, যারা মানে সেক্টর যে ডিপার্টমেন্ট আছে এগুলো মনিটর করবে। পুজো এইভাবে আজকে আপনি বলছেন যে ওরা ইউনেস্কো লোগো ইউজ করতে পারে, এমনি কোনোদিন পারে না। এই যে মিনিস্টারদের যে পুজোগুলো ছিল, বা ধরে নিলাম টিএমসির মিনিস্টার হোক, এমএলএ হোক, যে এই যে বড় পুজোগুলো ছিল, মিস্টার মুখার্জি অ্যাপ্রক্সিমেটলি কত টাকা টোটাল এখানে? আপনি যদিও লাস্ট এপিসোডে আমাদের কিছুটা আইডিয়া দিয়েছেন স্ক্যামের, কিন্তু আমি বলছি পুজোর খরচা কিরকম পড়তো? প্রত্যেকটা থাম্ব রুলে 1 কোটি টাকার উপর পুজো, সব 1 কোটি 2 কোটি টাকা না। এনারা যেহেতু পাওয়ারে ছিল, ব্র্যান্ডিং কোম্পানিজ গুলো সব ব্র্যান্ডিং এর যেটা বাজেট আছে সব পয়সাটা এরা নিয়ে নিত। ছোট পুজো কিছুই পেতো না। ধরুন এবিসি একটা ব্র্যান্ডিং কোম্পানি, তার ধরুন 10 কোটি টাকা বাজেট আছে, একদম এরাই 10 জন গিয়ে পৌঁছে গেল 1 কোটি টাকা করে নিয়ে নিল, বাকিরা কিছুই পেল না। তো তাদের পুজো এসকালেট হয়ে গেল, সেখানে সবকিছু এসকালেট হয়ে গেল, বাকি কলকাতা হাজার পুজো একদম জিরো হয়ে গেল। তারা একটা ছোট্ট গেটের জন্য দাঁড়িয়ে থাকে, ছোট্ট একটা সেখানে 3টে স্টল দেবে, তাদের থেকে মানে কিছু কন্ট্রিবিউশন পেয়ে তারা নিজেরা কন্ট্রিবিউট করে তাদের মানে এই যে দুর্গাপুজো ইউনেস্কো পাওয়ার পরে যেটা স্কেলিংটা হওয়া উচিত ছিল, এই স্কেলিংটাই পুরো মাফিয়াজমরা খেয়ে নিয়েছিল, এবং এটা আমাদের পিছিয়ে দেয় দুর্গাপুজোকে।
এবার সবকিছু রিভাইভাল হয়ে আবার এটা নিজের জায়গায়, হিউম্যানিটির জায়গায় ফিরে আসবে। 2026-এ মিনিস্টার স্পন্সর দুর্গাপূজাগুলি কি বন্ধ হয়ে যাবে, না আপনার কি মনে হয় বন্ধ হবে না? দুর্গাপুজো কোনোদিনই বন্ধ হবে না। মিনিস্টার স্পন্সর দুর্গাপূজা, ধরুন আমি ধরে নিলাম সুরুচি সংঘর পুজো, যেটা অরূপ বিশ্বাসের ওখানকার নামে। লোকরা আছে, সেদিনকে আমি একটা দেখছিলাম, তারা বলছে আমরা কন্ট্রিবিউট করে, আমরা যেটা আগে পাড়ার পুজো, আজ থেকে 30 বছর আগে কি মিনিস্টাররা ছিল না, দুর্গাপুজো হতো না, এর থেকে ভালো গ্র্যান্ডের, এর থেকে ভালোভাবে পুজো হতো। তো তারা পুজোটাকে সুরুচির সঙ্গে আরো ভালো করবে, সেখানে সাধারণ লোক যেতে পারবে, সেখানে ওইসব ক্যামাফ্লস থাকবে না এবং পুজোটাকে এনজয় করবে। পুজো আর টিএমসি রাজনীতি বাংলার সব শহরে একসাথে কিভাবে চলতো? চাঁদা তোলা থেকে শুরু করে মূর্তি কেনা অবধি টিএমসি কিভাবে জড়িয়ে থাকতো এই পুজোগুলোর মধ্যে, এই মিনিস্টার স্পন্সর পুজোগুলোর মধ্যে? মিনিস্টার স্পন্সর পুজোগুলোতে এরা তো পুরো স্পন্সরশিপটা, যেহেতু এরা পুরো নিয়ে নিত ব্র্যান্ডিং পয়সাগুলো, এবার এটাকে তো মার্কেটটাকে মানে একটা ক্যামাফ্লস ভাবে এসকালেট করে দিয়েছে। ধরুন একটা দুর্গা ঠাকুরের দাম যদি 2 লাখ টাকা হয়, তারা ওই তাদের এত ফ্লাডেড আপ উইথ মানি, তখন এই আর্টিস্টরাও স্বপ্ন দেখাতো এই হবে, ওই হবে, এত বড় হবে, সো ইট গ্রোজ আপ। সেই 2 লাখ টাকা ঠাকুরটা হয়ে গেল 6 লাখ টাকা। এবার সবকিছুর একটা ফলস এসকালেশন দেখিয়ে দিল, যেটা ওদের পক্ষে মানে ওদের অ্যাকোলেটস, ওদের মানে বাহুবলী দেখাবার জন্য খুব ভালো হলো, বাকি 99 মার্কেটটাকে পুরো ডিস্ট্রয় করে দিল। ইকোনমিটা বুঝতে পারছেন যে ওই 2 লাখ টাকা ঠাকুরটা 6 লাখ টাকা গেল, তাদের থিমের পুজোয় তাদের তো টাকার অভাব নাই, কিন্তু বাকি লোকের পুরো ওই পয়সাটাই পেল না, তাদের তো ডাউনফল হয়ে গেল। কলকাতার দুর্গাপুজো মাফিয়াজমের আন্ডারে ছিল, এখান থেকে এখন মুক্তি পেতে চলেছে। মিস্টার মুখার্জি, কুমারটুলিতে কি হাহাকার পড়ে গেছে? কারণ টিএমসির অ্যাপয়েন্টেড এজেন্টরা গঙ্গার মাটি সাপ্লাই করত কাট মানি নিয়ে, সেই এজেন্টরা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, আর যে কোনো জায়গা থেকে গঙ্গার মাটি তোলা যায় না। গভর্নমেন্ট এখনো কোনো সরকার, যদিও নতুন সরকার হয়েছে, সময় বেশি এখনো যায়নি, সরকার কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে মূর্তি গড়ার সময় আর বাকি নেই। আপনার কি মনে হয় কিভাবে টিএমসি এই নেটওয়ার্কটা কন্ট্রোল করতো, আর এটা এখন কি হতে চলেছে? দেখুন, আপনি তো মানে উত্তরটাও বলে দিলেন যে এই নেটওয়ার্কিং এ মাটি তো মাফিয়াজম ছিল। এবার একটা সরকার সবে এসছে, এই কার্টেলটা, এই মাফিয়াজমটা গেছে, নতুন সরকার অবশ্যই এটাকে কন্ট্রোলে নিয়ে নেবে এবং সবার ভালো হবে। একটু টাইম দিতে হবে, কোনো স্কারসিটি হবে না। ইভেন কুমারটুলি কোভিড এর সময়ও দেখিয়ে দিয়েছে যে কুমারটুলি ডেলিভার করে। সুতরাং আই এম পজিটিভ, এটা একটা জার্ক, আমরা একটা প্লেন একটা টার্বুলেন্সে পড়েছে, ও টার্বুলেন্স থেকে বেরিয়ে আসবে এবং স্মুথ ল্যান্ডিং হবে এবং দুর্গাপূজা অনেক বড় গ্যালার এবং সত্যিকারের দুর্গাপূজা হবে, এবার থেকে হবে। নিশ্চয়ই হবে। সেটা কি 2026 থেকে পিক আপ করতে পারবে, না আপনার মনে হয় সত্যিকার প্র্যাকটিক্যালি আপনার কি মনে হয় যে না আরেকটা বছর হবে, 2027-এ আমরা অ্যাকচুয়ালি গ্র্যান্ডারটা মানে 2026টা, কারণ ওদের সেটেল করতে হয়তো এই সময়টাতে আস্তে আস্তে সেটেল করবে। কলকাতার দুর্গাপুজো হবে, কলকাতার দুর্গাপুজো কোভিডেও হয়েছে, সুতরাং আমার বিশ্বাস মানে ওই যখন ফেস্টিভ্যালের টাইমটাতে ঢুকে যাবে না, তখন দেখবেন আরো বড় ভাবে হচ্ছে। ইট ডাজন্ট ম্যাটার কি একটা পুজো 2 কোটি টাকা প্যান্ডেল হলো, দরকার নেই তো। সেখানে হিউম্যান বন্ডিং, হিউম্যান টাচটা থাকলে, সেখানে একটা আমাদের যে আর্ট ফর্মটা, ধরুন টালা বারোয়ারির কথা বলছি, আগের বার যে ওরা যে আর্ট ফর্মটা দেখিয়েছে, সো পিপল কানেক্টস টু ইট, ওই পুজোটাই তখন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পুজো। সুতরাং পুজো আরো ভালোভাবে সময় যেতে দিন, 2-2.5 মাস পরে যখন পুজো পিরিয়ডে ঢুকে যাবে এবং মানে কলকাতা মানে বেঙ্গলের লোকে দুর্গাপুজো, সুতরাং দুর্গাপুজো কোনো দিন 1% নামবে না, আরো ভালো হবে। মিস্টার মুখার্জি, যারা প্যান্ডেল সাপ্লাই করতো, সেই সাপ্লাইদের পুজো কমিটিদের ফিক্স করে দেওয়া হয়েছিল, টিএমসি কাটমানি নিত, এবার ওগুলো সব হঠাৎ সিস্টেমের বাইরে হয়ে গেছে। কিভাবে প্যান্ডেল সাপ্লাই হবে? প্যান্ডেল যারা করতো তারা টিএমসিকে কাটমানি দিত, এবার সেই সিস্টেমটা কিভাবে কাজ করবে? এবার সিস্টেমটা তো আবার ভালোভাবে কাজ করবে, কারণ কাটমানি যেটা দিত, ধরুন 30% 40%, ওই টাকাটা তো ওরা কি কেউ তার ব্যবসা করতে এসে নিজের পকেট থেকে দিত না, তারা ক্লাব থেকে নিত, ক্লাবকে দিত। এন্ড অফ দ্য ডে নাও ধরুন 100 টাকার জিনিসটা ওরা 140 টাকা বিক্রি করতো, 40 টাকা কাটমানি দিতে হতো, এবার ওই 40 টাকাটা তো বেঁচে গেল। সুতরাং ক্লাবের যারা পুজো করে রিয়েল টাইম, তাদের পক্ষেও ভালো, যারা মানে ডেকোরেটার্স বলুন, সাপ্লায়ার্স বলুন, তাদের পক্ষেও ভালো, কাটমানি তো দিতে হচ্ছে না।
সুতরাং তাদের রেভিনিউ, তারা যে সেলার সে কাস্টমারকে কম রেটে দিতে পারবে, যে পারচেসার সে ভালো রেটে পারবে, এবং সবটাই ভালোভাবে হবে। কাটমানিটা তো চলে গেল, মিডলম্যান তো চলে গেল মাঝখান থেকে। মিস্টার মুখার্জি, আপনার কথা শুনে যথেষ্ট আমরা আশাবাদী হচ্ছি, কিন্তু আমার এই প্রশ্নটা থেকেই যাবে। ধরুন ডেফিনেটলি টিএমসি তো পিকচার থেকে সরে গেছে, কিন্তু যে ক্লাব যারা টাকা টিএমসি থেকে পেত এবং তারপর পুজো করত, সেই ক্লাবসগুলো বিজেপি যতক্ষণ না কমপ্লিট কন্ট্রোল নিতে পারছে, তারা তো এই 2026-এ তো আর বেশি সময় নেই। আমরা দাঁড়িয়ে আছি আজকে 15ই জুনে। তাহলে এই 2026-এ পুজোতেও তো ওরা কাটমানিটা নিয়ে টিএমসি কে দেবে না, নিজে রেখে দেবে, সেরকম সম্ভাবনা আছে কি নেই? আপনার কি মনে হয়? ক্লাব কিন্তু কোনো লিডারকে ইনভাইট করতো না, লিডাররা জবরদস্তি ঢুকতো। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। লিডাররা নিজেদের অ্যাম্পলিফিকেশনের জন্য, নিজেদের ক্লাবকে হাতে রাখার জন্য, ক্লাব কিন্তু প্রত্যেকটা দুর্গাপুজো ক্লাব ইন্ডিপেন্ডেন্ট ছিল, লিডাররা কিন্তু ওখানে ঢুকেছে। এক্সাম্পল, নাকতলা উদয়ন সংঘ একজন মিনিস্টার, সেই মিনিস্টার জেলেও গেছেন, কিন্তু আজকে কি নাকতলা উদয়ন সংঘ পুজোটা হচ্ছে না? আরো বড়ভাবে হচ্ছে। তারা কিন্তু ওই লেভেল থেকে মুছে চলে এসছে, তারা কিন্তু ক্লিন হয়ে গেছে, তারা দেখিয়ে দিতে পেরেছে যে আমরা পুজোটা নিজেরাও করতে পারি। সুতরাং দ্যাট ইজ অ্যান এক্সাম্পল। সিএসসি কি অনেক টিএমসি নেতাদের ফ্রিতে ইলেকট্রিসিটি দিত? সেই কানেকশনগুলো না পেলে বড় পুজোগুলো কি করবে? সিএসসি আমি শুনেছি লাস্ট গভর্নমেন্ট নাকি সিএসসি 80% সবাইকে রিবেট দিত, তো সিএসসি অবশ্যই দেবে। যারা প্রেজেন্ট গভর্নমেন্ট এসছে তারা তো কালকে মানে দুদিন আগে ডাইরেক্টিভ অনারেবল চিফ মিনিস্টার বলেছে যা যা ছিল সেগুলোকে মেনটেন করা হবে। তো অবশ্যই সিএসসি যদি আগের বার 80% ডিসকাউন্ট দিয়ে থাকে সবাইকে, আমার জানা নেই ঠিক পার্সেন্টেজটা, তবে তাই দিতে হবে সিএসসি কে। পুজো হবে, ছোট ছোট পুজোদের জন্য আপনারা কি চাইবেন বা দাবি করবেন যে ছোট পুজোদেরও সিএসসি এই ডিসকাউন্টটা দিক? কারণ সিএসসি তো সবাইকে দিত না, শুধু বড় পুজোগুলোকেই দিত, টিএমসি নেতা পুজোগুলোকে বেশি দিত। এবার দিতে হবে, যদি না দিয়ে থাকে এবার দিতে হবে, না দিয়ে থাকে দিতে হবে। এবং এই ছোট পুজোগুলো কিন্তু ব্র্যান্ডিংটা পাবে, ব্র্যান্ডিংটা কিন্তু কনসোলিডেটেড হচ্ছে না। 15টা নেতা মন্ত্রীর পুজো আউট, সেই বাজেটটাও যদি আপনি থাম্ব রুলে ধরেন 1 কোটি 2 কোটি টাকা বাজেট, তো 20, 25, 30 কোটি টাকা বাজেট, ওই ব্র্যান্ডিং এর টাকা কিন্তু ছোট পুজো আসবে, এবং কলকাতার দুর্গাপুজো কিন্তু অনেক বড় স্কেলিং এ হবে। মিস্টার মুখার্জি, একটা প্রশ্ন মানুষের মাথায় প্রচন্ড ভাবে ঘুরছে, পুরো বাংলায় মমতা ব্যানার্জির পুজো অ্যাসোসিয়েশন যে টাকাটা দিতেন, মমতা ব্যানার্জি, এটা তো সবার জানা, এটা কোনো গোপন ব্যাপার না, মমতা ব্যানার্জি পুজো অ্যাসোসিয়েশনদের টাকা দিতেন, টিএমসি সরকার দিত। সেটা যদি শুভেন্দু অধিকারী বা বিজেপির সরকার না দেয়, তাহলে হাজার হাজার পুজো বন্ধ হয়ে যেতে পারে বা আরো ছোট হয়ে যাবে বলে আপনার কি মনে হয়? অনারেবল চিফ মিনিস্টার তো বলেছে যাদের ছোট পুজো তাদেরকে তো ওনারা সাপোর্ট করবেন, ওনার স্টেটমেন্টে আছে। আচ্ছা, সুতরাং যে পুজোটা 50 লাখ বলেছেন, যার যে 50 লাখ টাকা, যে 30 লাখ টাকার পুজো করে, যে ইভেন 15 লাখ টাকার পুজো করে, তার কিন্তু ওই 1 লাখ টাকাটা দরকার নেই। আর যারা ছোট পুজো, রিয়েল টাইম ছোট পুজো, তাদেরকে সাপোর্ট করবেনি। সো পুজো, আমি পুজোর সম্বন্ধে সব সময় পজিটিভনেস, আমার যত প্রশ্নতেই, কেন যখন সারা পৃথিবী জানতো না, আমি বেরিয়ে পড়েছিলাম পৃথিবীকে জানান দেওয়ার জন্য। তো আজকে আমি আর আপনি খুব কমফোর্টেবল বাংলা ভাষায় আমার ডোমেনে বসে কথা বলছি। আমার কথাটা চিন্তা করুন তো, যেখানে বাইরে ওই প্যারিসে, ওই ম্যাড্রিডে, জুরিকে এমন ঘটনা, আপনাকে একটা ঘটনা শেয়ার করছি। আমি একবার টরন্টোতে রোড শো করার পরে, ওই প্রেজেন্টেশনের পরে ওই টি কফির সময় একটা ভদ্রলোক এসছে, নাম হচ্ছে ডমিনিক অ্যান্থনি মার্ল। ভদ্রলোকের আজকে বয়স হচ্ছে 94 বছর, আজ থেকে 10 বছর আগে আমার সঙ্গে দেখা, 11 বছর আগে, তখন হি ওয়াজ 83। উনি আমাকে বললেন, জয়দীপ তুমি তো দারুণ মিথ্যা কথা বলতে পারো। আমরা কেন ডমিনিক? বলে শোনো, যেহেতু তুমি ট্রাভেল এজেন্ট, আমি 193টা না 92টা দেশের মধ্যে আমি 162টা প্লাস দেশে আমি জার্নালিজম করেছি। আমি গুড 60 ইয়ার্স প্লাস ধরে জার্নালিজম করছি। আমি কিন্তু ফুড ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশন অফ দ্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার। তোমার দেশে ইনক্রেডিবল ইন্ডিয়ার ইনভিটেশনে 7 বার গেছি, আমি তোমার এই দুর্গাপুজোর নাম তো কোনদিন শুনিনি। আর তুমি এখানে সব বলছো বিগেস্ট ফেস্টিভ্যাল অফ হিউম্যানিটি, বিগেস্ট ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার, এন্টায়ার সিটি ট্রান্সফর্মস ইন্টু ওয়ার্ল্ডস বিগেস্ট ওপেন আর্ট গ্যালারি। তখন আমি কে বলছিলাম, ডমিনিক ইউ হ্যাভ টু সি ইট টু বিলিভ ইট। ডমিনিক 2015-তে এখানে আসে, 15 দিন থাকার পরে বলে, জয়দীপ আমি যদি মারা যেতাম ঈশ্বরও ক্ষমা করতো না। বলতো, ডমিনিক তুই মানে আঙ্গার ওয়ার্ড থেকে মাচু পিচু লিখলি, তুই
আইসল্যান্ড থেকে শুরু করে সারা পৃথিবীর সব ট্যুরিজম লিখলি, তুই দুর্গাপুজো লিখলি না? এবং ডমিনিক বলে গেছিল দিস ইজ দ্য বেস্ট থিং আই হ্যাভ এভার ভিজুয়ালাইজড ইন মাই কেরিয়ার। এবং ডমিনিক 2015, 17, 18-তে আসে, নাও ইজ 90 ইয়ার্স, এখন ট্রাভেলের রেস্ট্রিকশন আছে, কিন্তু প্রত্যেক দিন এই যে আমার এত এত ইন্টারন্যাশনাল জার্নালিস্ট এরা আসে, মানে এরা দুর্গাপুজো ফিরে গিয়ে ওরা পরের বছরে কি ডেট পড়েছে দুর্গাপুজো বলে দেয়। দে আর সো প্যাশনেট। সুতরাং আমি যদি সারা পৃথিবীকে দিতে জানাতে পারি, তো আমার দৃঢ় বিশ্বাস যারা দুর্গাপুজো কমিটি, ক্লাবস, অ্যাসোসিয়েট, স্টেক হোল্ডার, আর্টিস্ট, এরা নিজেরা এই পুজোটাকে আরো বড় করে নিয়ে যাবে। অরূপ বিশ্বাস, আপনি তো জানেনই টলিউডকে কন্ট্রোল করতো অরূপ এবং স্বরূপ বিশ্বাস, এবং তাদের হাত ধরে বিভিন্ন টলিউড আর্টিস্ট প্রত্যেকটা পুজোতে যেত এবং তাদের দেখতে প্রচুর লোক সংগ্রহ হতো, প্রচুর লোক টিকিট কাটতো তাদের দেখতে, পুজো দেখতে। আমাদের মাথায় সবসময় একটা স্টার স্ট্রাক ব্যাপার থাকে, আমরা স্টারদের দেখতে যাই। এইবার বিজেপি তো সেরকম বারবার করেই দেখিয়ে দিয়েছে, বলেছে যে টলিউডকে সেইভাবে ওরা নেবে না, সাপোর্ট করবে না, মানে টলিউডের মতন কাজ করবে। তাহলে আপনার কি মনে হয় এইবার পুজোগুলোতে টলিউডের স্টারদের আমরা দেখতে পাবো না? পুজোর সময় কেউ সেলিব্রিটিও দেখতে চায় না। পুজো ইজ আলাদা ফেস্টিভ্যাল। দুর্গা পুজো ইজ লাইক হিউম্যান বন্ডিং, সারা বছর লোকে ওয়েট করে থাকে। ওই পুজোর সময় আপনার পাশের বাড়ির লোক আর বড় স্টার, এভরিবডি ইজ দ্য সেম। এটা কি আপনি ঠিক বললেন মিস্টার মুখার্জি? গ্রামে গঞ্জে কিন্তু মানুষ একটু গায়ক, গায়িকা, স্টার, সিরিয়াল আর্টিস্ট, এরা গেলে ধরুন গান বাজনা হলো, একটা মিউজিক কনসার্ট হলো, ঠিক আছে। এমনি সেলিব্রিটি দেখতে লোকে সবাই ভালোবাসে, যে কোনো, তাতে একজন ফুটবলার হোক কিংবা একজন ফিল্ম স্টার হোক। আমার মনে হয় এনারা যাবেনও, এনারা নিজের মতো করেই যাবে। এনারা লোককে যেরকম নিজেদের প্রফেশনে এন্টারটেইন মানে করছে, শুধু কমিটি ইনভাইট করলেও আপনি বলছেন এরা যাবেন, কমিটি ইনভাইট না করলেও যাবে। দ্যাট শুড বি দ্য স্পিরিট। দরকার নেই তো একজন ফেমড ফিল্ম স্টার, একজন অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস, হি অর শি ক্যান ওয়াক ইনটু এনি দুর্গাপুজো প্যান্ডেল, যে কোনো জায়গায় যেতে, সেখানকার লোকও আনন্দ পাবে, ওনারাও আনন্দ পাবে, এবং ওনাদের কোনো কম্পালশন থাকবে। দুর্গাপুজোর ইকোনমিটা কি একটু শ্রিঙ্ক করে যাবে? একটু বাড়বে, দুর্গাপুজো ইকোনমি বাড়বে। কেন? এখন চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট, এনারা খুব ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি। দুর্গাপুজো যেহেতু দুর্গাপুজো এত বড় একটা জায়গায় গেছে, এখানে এখন অনেক বাইরে থেকে স্পন্সরার্সরাও আসবে। দুর্গাপুজোর ইকোনমি, দুর্গাপুজোর এসকালেশন একদম এই বছর থেকে হবে, জাস্ট দ্য আদার ওয়ে রাউন্ড। আপনি যেরকম আজকে বিশ্বাস করছেন না আমার কথা, আমাকে কিন্তু প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা মানে স্টেপে সারা পৃথিবী জুড়ে লোকে কিন্তু আমাকে এমনি হিট করতো, এবং আমি প্রত্যেকটা জায়গায় উইন করেছি বলে এই জায়গায় দুর্গাপুজো 2026-এ আরো ভালো, আরো বড়ভাবে হবে।